ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमः। आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंদের से चरण कमले আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভাগবত থেকে শ্রবণ করছি। আমার মনে হয় আমরা প্রত্যেকেই এটা উপলব্ধি করি যে যতই আমরা শ্রীমদ্ ভাগবত থেকে শ্রবণ করি, যতই শ্রীমদ্ মহাপ্রভুর লীলা আমরা শ্রবণ করি, কমপক্ষে কিছু সময়ের জন্য আমরা কিন্তু সাবধান হই। 2 ঘন্টা পরে কি হবে জানি না, কিন্তু আগামী কিছুক্ষণ মনে একটা ভয় হয়, না বৈষ্ণব অপরাধ করা যাবে না। আমাদের স্থিতিটা শ্মশান বৈরাগ্যের মতো।
জানি না আপনারা কেউ শ্মশানে গিয়েছেন কিনা। আমি অনেকবার শ্মশানে গিয়েছি, এবং শ্মশানে যখন যাওয়া হয় তো স্বাভাবিক একটা বৈরাগ্যের উদয় হয়। এই জগৎ অনিত্য, এত সংগ্রাম করে কি লাভ, এখন জপতে ভালো করে মন দিতে হবে, বৈষ্ণব অপরাধ করলে চলবে না। কারণ আমাদের দেহের শেষ ঠিকানা হচ্ছে শ্মশান ঘাট। তারপরে যখন ফিরে আসি নিজের স্থানে, কিছুক্ষণ থাকে, তারপরে আমরা ভুলে যাই, তারপরে যেই কে সেই। তো আমার ভাবটা এরকম যে আমরা যদি আধ ঘন্টা 1 ঘন্টাও যদি সাবধান থাকি তাহলে তো ভালো। এবং ধীরে 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 আমরা এমন একটি পর্যায়ে আসব যে সর্বক্ষণ কেবলমাত্র কৃষ্ণ নাম আর কৃষ্ণ কথা শ্রবণ করা ছাড়া আর কিছু ভালো লাগবে না। প্রভুপাদ বলেছেন আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে 24 ঘন্টা হরিনাম করা। ওই পর্যায়ে আমরা কখন আসব? যখন এই আস্তে 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 নিজেদেরকে আমরা তৈরি করতে পারব। এখন যদি আমাদেরকে বলা হয়, হরে কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দরা, আপনারা যদি দীক্ষা নিতে চান ইস্কনে, তাহলে আগামীকাল থেকে সবাইকে 64 মালা জপ করতে হবে, অন্তত হার্ট অ্যাটাক হয়ে যাবে আমাদের। 16 মালা জপ করতে আমরা হিমশিম খাচ্ছি। কিন্তু আপনারা জেনে খুব খুশি হবেন, আমাদের ইস্কনে অনেক ভক্ত আছে যার প্রত্যেক দিন 25 মালা, 32 মালা, 64 মালা জপ করে। আমি অনেক ভক্তকে জানি, নিয়মিত সেবা করে, আবার একই সময় 64 মালা জপ করে। কিন্তু ওইটা হলো কি করে? ওনারা ওই পর্যায়ে আসলো কি করে যে তারা 64 মালা জপ করছে? কারণ তারা তো 1 মালাতে শুরু করেছে, করতে 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 এমন একটা স্তর এসছে তারা 64 মালা জপ করতে পারে। তো এই বৈষ্ণব অপরাধ তদ্রূপ। তো আমরা যদি 1 ঘন্টা কারোর সম্বন্ধে খারাপ চিন্তা না করে, কারোর সাথে খারাপ না বলে যদি থাকতে পারি, ইটস এ গুড স্টার্ট, তো ভালো শুরু। তারপরে আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে আজকের সকালে ব্রেকফাস্ট পর্যন্ত কারোর সম্বন্ধে খারাপ বলবো না, খারাপ ভাববো না। হ্যাঁ, দুপুর পর্যন্ত কারোর সম্বন্ধে খারাপ বলবো না, ভাববো না। আজকে সারাদিন এটা করবো না। এই করে 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 আমাদেরকে এমন একটা স্তরে আমাদের আসতে হবে যে স্বাভাবিকভাবে আমরা পরচর্চা পরনিন্দাতে আমাদের মন নেই। যাই হোক, সতী দেবী ওনার পিতাকে বলছে যে যখনই আমার মনে হয় যে আপনি আমার বাবা, তখনই আমার মন খারাপ হয়। আমি কেন এইরকম পিতা পেলাম আমি, যিনি বৈষ্ণব অপরাধ করে? আমার আনন্দ তৎক্ষণাৎ উধাও হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, যখন আমি বুঝতে পারি যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে। এবং যেহেতু আপনার সাথে আমার সম্পর্ক, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেহত্যাগ করব। বাস্তবিক যদি আমরা একটু বিচার করি যে কমপক্ষে আমরা দেহত্যাগ না করতে পারলেও, দেহত্যাগ করা উচিত না, বিশেষ করে এই কলিযুগে, কমপক্ষে যারা বৈষ্ণব অপরাধ করে তাদের থেকে দূরে থাকুন, এটা তো করতে পারি। যারা বৈষ্ণব অপরাধ করে তাদের থেকে দূরে থাকুন। সতী বলছে
যে আপনি যে আমার পিতা, এটা মনে করে আমার লজ্জা লাগে, আমার দুঃখ হয়। যেহেতু আমি আপনার থেকে উৎপন্ন হয়েছি, সেই জন্য শরীরটাকে আমি শেষ করে দিচ্ছি। কারণ আপনি দেবাদিদেব মহাদেবের মতো পরম বৈষ্ণবের আপনি নিন্দা করেছেন। এই রকম বলে সবার সামনে পার্বতী দেবী উনি বসে গেলেন ধ্যানস্থ হওয়ার জন্য, এবং শিব মহাদেবকে উনি স্মরণ করে সমস্ত অনর্থ থেকে মুক্ত হয়ে অগ্নিময় তত্ত্বের ধ্যান করে প্রজ্বলিত অগ্নিতে ওনার দেহ ত্যাগ করলেন। সবার সামনে, ওনার পিতার সামনে, এবং স্বাভাবিকভাবে সমস্ত উপস্থিত ব্যক্তিরা তারা হায় হায় করতে লাগলেন। এখন তারা সবাই না, কেউ কেউ দক্ষের নিন্দা করছে। এইদিকে নারদ মুনি যখন, যেহেতু সতী একা আসেননি, আমরা জানি যে মহাদেবকে একা রেখে সতী দেবী পায়ে হাঁটতে হাঁটতে ওনার বাবার গৃহে যাওয়ার জন্য যখন অগ্রসর হচ্ছিলেন, তখন মহাদেবের সমস্ত সেবকরা, যাতে সতী দেবী একা না যায়, দেখতে খারাপ লাগে, বাবার বাড়ি থেকে একা একা আসছে পায়ে হেঁটে হেঁটে, তৎক্ষণাৎ খুব সুন্দর শোভাযাত্রার আয়োজন করেছিলেন, যাতে সবাই বুঝতে পারে যে মহাদেব কত সুন্দর করে পাঠিয়েছে বাবার গৃহে। কেউ যেন না বলতে পারে দেখো কিভাবে এসছে বা তার স্বামীর গৃহ থেকে। কোনো পত্নী যদি তার স্বামীর ঘর থেকে ছিঁড়া কাপড় পরে পায়ে হাঁটতে হাঁটতে 100 কিলোমিটার যায়, কেমন লাগে না? সবাই বলবে এ কিরকম দেখাশোনা করছে। এরকম যাতে না হয়, খুব সুন্দর শোভাযাত্রা করে যখন পৌঁছালো, এবং ওনারা প্রথম থেকেই কিন্তু সবকিছু লক্ষ্য করেছে, কিভাবে মহাবৈষ্ণবী সতী দেবীকে কিভাবে দক্ষ এবং ওনার আত্মীয় স্বজনরা কিভাবে অবজ্ঞা করেছে, মহাদেবকে কিভাবে অপমান করা হয়েছে, যজ্ঞস্থলিতে স্থান না দিয়ে, যজ্ঞ ভাগ অর্পণ না করে। এবং এখন সবার সামনে যখন দেখলেন যে মহাবৈষ্ণবী সতী দেবী দেহত্যাগ করলেন এরকম, তখন ওনারা নিজেদেরকে আর সম্বরণ করতে পারেননি। দক্ষকে হত্যা করার জন্য, এবং যে সমস্ত ব্যক্তিরা দক্ষের সাথে ছিলেন তাদেরকে হত্যা করার জন্য শিবের সমস্ত অনুচরেরা অস্ত্র শস্ত্র নিয়ে সেই যজ্ঞস্থলে আক্রমণ করলেন। কিন্তু ভৃগুমুনি তৎক্ষণাৎ উনি ওনার যৌগিক বলে সঙ্গে সঙ্গে হাজার হাজার রিভু নামক দেবতা উনি প্রকাশ করলেন। মহাশক্তিশালী সমস্ত দেবতারা, তারা এই শিবের অনুচরদের সাথে যুদ্ধ করে খুব সহজেই পরাস্ত করলেন, এবং শিবের অনুচরেরা তখন ইতস্তত হয়ে এখানে ওখানে দৌড়াতে লাগলেন প্রাণের ভয়ে। যখন এই রকম যখন ঘটনা ঘটল, তখন নারদ মুনি সরাসরি শিবের কাছে গিয়ে, মহাদেবের কাছে গিয়ে পুরো ঘটনা উনি খুলে বলেছে।
কিভাবে সতীকে অপমান করা হয়েছে, আপনাকে অপমান করা হয়েছে, এবং সেই দুঃখে সতী তার দেহত্যাগ করেছে সবার সামনে, যজ্ঞস্থলে ওনার পিতার সামনে। এইটি শ্রবণ করে মহাদেব রুদ্র মূর্তি উনি ধারণ করলেন। তৎক্ষণাৎ ওনার মস্তক থেকে, জটা থেকে কিছু চুল একদম ছিঁড়ে একদম উনি মাটিতে নিক্ষেপ করলেন। মহাদেবের ইচ্ছা অনুসারে বীরভদ্র নামক এক মহাপ্রভাবশালী ব্যক্তি আবির্ভূত হলেন, হাতে একদম অস্ত্র শস্ত্র নিয়ে আবির্ভূত হলেন। ভয়ানক দেখতে সেই বীরভদ্রকে, এবং তার গলায় ছিল নরম মুন্ডের মালা। তৎক্ষণাৎ শিবের কাছে উনি শরণাগত হয়ে উনি বললেন, হে প্রভু, আপনি আমাকে সৃষ্টি করেছেন, সেই জন্য আপনি যেই উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন আমি সেটা সফল করব। সেটা হচ্ছে দক্ষ এবং তার সৈনিকদেরকে আমি সংহার করব। এরপরে শ্রীমদ্ ভাগবতের যে বর্ণনায় আপনারা দয়া করে শ্রবণ করেন। মৈত্রেয় ঋষি মৈত্রেয় বললেন, হে বিদুর, এই কৃষ্ণবর্ণ ব্যক্তিটি ছিলেন পরমেশ্বর ভগবানের ক্রোধের মূর্তিমান প্রকাশ। আমার কাছে এই শব্দটি বা এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কোনো ব্যক্তি যখন বৈষ্ণব অপরাধ করে, ভগবান নিজেই সেই রুদ্র মূর্তি ধারণ করেন, যার মাধ্যমে যিনি বৈষ্ণব অপরাধ করছেন তাকে সংহার করেন। আপনারা বলুন তো, এখানে কেউ আছে যিনি বলবেন যে উনি কোনোদিন বৈষ্ণব অপরাধ করেনি? হাত তুলুন। কেউ আছেন যিনি বলবেন যে আমি মনে মনে কোনোদিন কোনো বৈষ্ণবের সম্বন্ধে খারাপ ভাবিনি? তাহলে আমরা কেন এখনো বেঁচে আছি? কখনো ভেবেছেন? আমরা যে হারে বৈষ্ণব অপরাধ করি, মহাদেবকে দক্ষ প্রজাপতি যেভাবে গালিগালাজ করেছিলেন, সেরকম গালিগালাজের থেকে আরো ভয়ঙ্কর গালিগালাজ আজকাল হয় তথাকথিত বৈষ্ণব সমাজে। কিন্তু উনি দিব্যি বেঁচে আছে আর পিজা খাচ্ছে। আমি পিজার উদাহরণ দিলাম এই কারণে, কারণ কেউ যদি দেখে কেউ পিজা খাচ্ছে, ভাবে ও কত ভালো আছে। আমি যদি বলি যে এখন বৈষ্ণব অপরাধ করে ভাত আর আলু সিদ্ধ খাচ্ছে, আপনি তো ভাববেন এটার কি আছে। বৈষ্ণব অপরাধ করে পিজা খাচ্ছে যদি বলি, ও তাহলে ভালো আছে। এটা আধুনিক উদাহরণ দিলাম যে আমরা কত বৈষ্ণব অপরাধ করেছি, আমাদের তো এরকম ভয়ঙ্কর রূপ হচ্ছে, ভয়ঙ্কর দশা হচ্ছে না। একটু চিন্তা করুন, দক্ষ প্রজাপতি কিন্তু বেশ বেশ কিছু সময় পূর্বে কিন্তু অপরাধ করেছে, দ্বিতীয়বার অপরাধ করেছে। তারপরে ওনার যখন কি ফল হবে তার এখন বর্ণনা। সেই জন্য আমাদের বোঝা উচিত
যে বৈষ্ণব অপরাধের ফল তৎক্ষণাৎ আমরা কিছু পাই, আর কিছু ফল পরে পাই। তৎক্ষণাৎ যে ফল আমরা পাই বৈষ্ণব অপরাধের, সেগুলো আগে বলছি, পরে কি হবে সেটা পরে বলছি, ঠিক আছে? বৈষ্ণব অপরাধের তৎক্ষণাৎ যে ফল যেগুলো আমরা সঙ্গে সঙ্গে পাই, তা হচ্ছে নামের প্রতি অশ্রদ্ধা, নামের প্রতি অবিশ্বাস, নামে অরুচি, হরিনাম গ্রহণ করা থেকে আনন্দ না পাওয়া। এক। দ্বিতীয়ত হচ্ছে সেবা হয় অনেকটা আনুষ্ঠানিকভাবে, স্বাভাবিক ভালোবাসা, স্বাভাবিক শ্রদ্ধা থাকে না। ধামে যাওয়া অনেকটা বেড়ানোর মতো, মায়াপুর যাব, এটা হচ্ছে মহাপ্রভুর ধাম, ওইটা যে আধ্যাত্মিক উন্নতি কল্পের অন্যতম অবলম্বন, এটা মাথায় আসে না। আরে চলো চলো মায়াপুরে, খুব সুন্দর, কত সুন্দর, ওখানে কত সুন্দর পিজা পাওয়া যায়, কত ভিড় হয় ওখানে। তুমি জানো মায়াপুরে কি আছে? দুটো হাতি আছে, প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর, গঙ্গার ধারে বসে ঝালমুড়ি খাবো। আরে চলো চলো, ওখানে অনেক ভক্ত আছে, অনেক আনন্দ হবে। তো এইগুলো, এই যে মনোভাবগুলি, এইগুলো হচ্ছে বৈষ্ণব অপরাধের প্রথম লক্ষণগুলো। তারপরে শুরু হয় এর দোষ দর্শন করা, তার দোষ দর্শন করা, ঝগড়াঝাটিতে একটুতেই অনেক রাগ, আলস্য, অহংকার ইত্যাদি ইত্যাদি শুরু হয়। তারপরে আস্তে আস্তে ভক্তিপথ থেকে অনেক দূরে সরে যায়, গুরুদেবের নিন্দা শুরু হয়ে যায়, বৈষ্ণব সমাজের নিন্দা শুরু হয়ে যায়। পরবর্তী সময়ে আমাদের যে কত কষ্ট পেতে হবে তা আমাদের কল্পনার অতীত। কারণ বৈষ্ণব অপরাধের ফলে আমাদের জীবনের প্রকৃত যে উদ্দেশ্য, কৃষ্ণ ভক্তি লাভ করা, ভগবত ধামে ফিরে যাওয়া, এই প্রকৃত উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে সরে যাই। বীরভদ্র প্রভু আবির্ভূত হলেন সংহার করার জন্য দক্ষকে এবং তার সৈনিকদেরকে। মহাদেবকে প্রদক্ষিণ করে ভগবানের ক্রোধের মূর্তিমান প্রকাশ। বীরভদ্র প্রভু যখন চলতে লাগলেন, তখন উনার সাথে সাথে অন্যান্য মহাদেবের যে সৈনিক বৃন্দরা রয়েছে তারাও চলতে লাগলেন। বিশাল ত্রিশূল তার হাতে, উনি এত বড় ছিল এবং উনার সাথে মহাদেবের এত সৈন্য ছিল যে উনারা যখন হাঁটছিলেন তার চারিপাশে পুরো ঘোর অন্ধকার হয়ে যাচ্ছে এবং ধূলির ঝড়। তারা কিন্তু বুঝতে পারছিল না। তখন মায়েরা যারা ওখানে উপস্থিত ছিলেন, ওনারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন যে যেহেতু দক্ষ প্রজাপতি মহাদেবের চরণে অপরাধ করেছে, এইটি হচ্ছে তার ফল। ভয়ঙ্কর পরিস্থিতি আসছে আমাদের সামনে, প্রলয়ের সময় আসছে আমাদের সামনে। এবং সমস্ত ব্যক্তিরা
কিছু অশুভ লক্ষণ ওনারা দেখতে পেলেন। আর মহাদেবের সৈনিকরা বীরভদ্রপ্রভু ওইখানে আসার সাথে সাথেই যজ্ঞস্থল ভেঙে চুরমার করে দিতে লাগলেন। যজ্ঞের যে সীমা ছিল সেটা ভেঙে দিলেন। মুনিরা, ঋষিরা তারা পলায়ন করার চেষ্টা করছে, তাদের পথ আটকে দিলেন। এবং যারা যারা দক্ষ মূল সাথী ছিলেন তাদেরকে সব বন্দী করলেন। বীরভদ্রপ্রভু ভৃগুমুনির যে গোপ ছিল কেটে দিয়েছে, গোপ দাড়ি যা ছিল ওটা কেটে দিয়েছে ওটা। এবং মহাদেবের যখন নিন্দা করছিলেন দক্ষ, তখন ভগ বলে একজন ব্যক্তি, সে তখন দক্ষকে উৎসাহিত করছিলেন। সেই জন্য বীরভদ্রপ্রভু তার চোখ একদম আঙুল দিয়ে এইখানে ঢুকে বের করে দিয়েছে। এবং যারা যারা হাসছিল, যখন বৈষ্ণব অপরাধ হচ্ছিল, যারা যারা হাসছিল তাদেরকে মহাদেবের অনুচররা ঘুষি মেরে সবার দাঁতগুলো ভেঙে দিয়েছে। তো এখন পর্যন্ত কি হচ্ছে, গোপ কাটা গেছে, কারোর চোখকে একদম উপড়ে ফেলে দিয়েছে, কারোর দাঁতগুলো ঘুষি মেরে সব ভেঙে দিয়েছে। এরপরে বীরভদ্রপ্রভু দক্ষের বুকের উপরে বসেছে। বুকের উপরে বসে ওনার হাতে যে খড়গ ছিল সেই খড়গ দিয়ে দক্ষের গলাতে আঘাত করেছে। বীরভদ্রপ্রভু ভেবেছে যে একবার মারলেই, আঘাত করলেই দক্ষের গলা একদম ছেদন হয়ে যাবে। কিন্তু অবাক হলেন বীরভদ্রপ্রভু যে যতবার আঘাত করার চেষ্টা করছে দক্ষের গলা কাটা যাচ্ছে না। তখন যজ্ঞের পাশে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, এই যখন পশু বলি হয়, আমি জানি এটাকে কি বলে, আমাদের এতে আছে, আমি দেখেছি আমাদের নবদ্বীপের যে পোড়ামাতলা আছে সেইখানে একটি কাঠের একটি কি বলে এটাকে, একটা, আপনি বুঝতে পারছেন কি বলছি, ওইখানে ওই পশুকে দিয়ে গলা, মানে গলা কাটে আর কি। তো ওইটা নিয়ে বীরভদ্রপ্রভু দক্ষ প্রজাপতির গলা ছেদন করলেন। তারপরে দক্ষ প্রজাপতির সেই মস্তক নিয়ে, মুন্ডন নিয়ে যে যজ্ঞ হচ্ছিল সেখানে ফেলে দিলেন। ব্রাহ্মণরা তখন হাহাকার করছে। এবং পুরো পরিবেশ তছনছ করে ওনারা শিবের কাছে কৈলাসে চলে গেলেন। জয় যাত্রা। শ্রীমদ্ ভাগবত অনুযায়ী সমস্ত পুরোহিত, যজ্ঞসভার সদস্য, দেবতারা শিবের সৈনিকদের দ্বারা পরাজিত হয়ে ত্রিশূল, তরবারি ইত্যাদি অস্ত্রের দ্বারা সর্বাঙ্গে আহত হয়ে ভয় বিহ্বল চিত্তে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। তাকে প্রণতি নিবেদন করার পরে দক্ষের যজ্ঞে যা কিছু হয়েছিল তা সবিস্তারে তারা নিবেদন করতে শুরু করলেন।
এইখান থেকে খুব স্পষ্ট যে মহাদেবের অনুচরেরা ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন। যে সমস্ত দেবতারা দক্ষের পাশে ছিলেন, যে সমস্ত তথাকথিত মুনি ঋষিরা বৈষ্ণব অপরাধ সহ্য করেছিলেন, দক্ষ প্রজাপতিকে উৎসাহিত করেছিলেন, তাদের ভয়ানক পরিস্থিতি হয়েছিল। তো ব্রহ্মা সব শুনলেন। প্রথম যে যজ্ঞ হয়েছিল সেখানে কিন্তু ব্রহ্মা উপস্থিত ছিলেন। দ্বিতীয় যে যজ্ঞ হয়েছিল সেখানে কিন্তু ব্রহ্মা উপস্থিত ছিলেন না, কারণ ব্রহ্মা জানতেন কি হতে যাচ্ছে। জাননি, ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা ওনারা জাননি। অলরাইট, এরপরে আমরা শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধ 6ষ্ঠ অধ্যায় 4 নম্বর শ্লোকটা খুলুন। 4 নম্বর শ্লোক। বৃন্দাদেবী পড়ো 4 নম্বর। অনুবাদ। দেবতা এবং সেই যজ্ঞে অংশগ্রহণকারী সদস্যদের সমস্ত বক্তব্য শ্রবণ করে ব্রহ্মা বললেন, মহাপুরুষদের নিন্দা করে এবং তার ফলে তার চরণ কমলে অপরাধ করে যজ্ঞ অনুষ্ঠান দ্বারা তোমরা কখনোই সুখী হতে পারবে না। এইভাবে তোমরা কখনোই সুখ লাভ করতে পারবে না। সুখ লাগি সর্বজীব নানা যুক্তি করে, তর্ক করে, যোগ করে সংসার ভিতরে। প্রত্যেকটি জীব তাদের সমস্ত কর্মের উদ্দেশ্য হচ্ছে সুখ লাভ করা। প্রজল্প কেন করে? আমরা সবাই গল্প করি না বসে? কেন গল্প করেন? কারণ আমরা ভাবি এই গল্প থেকে একটু সুখ পাওয়া যাবে। সারাদিন এত পরিশ্রম, এখন দুইজনে বসে গল্প করছি। আমি দেখি সন্ধ্যাবেলা যখন আমি মায়াপুরে যাই, বাইরে থেকে যখন আসি মায়াপুরে, বিশেষ করে যখন সন্ধ্যাবেলা যাই, তখন আমাদের বামনপুকুর বাজারে আমি দেখি যে পুরো রাস্তাটার 2 ধারে গোল 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 করে 5 জন 10 জন করে গল্প করছে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, জানি না আপনাদের মনে আছে কিনা। অনেক বছর আগে আমি সিঙ্গাপুরে গেলাম একটা প্রোগ্রামের জন্য, ছুটির দিন ছিল। তো যে হলে প্রোগ্রামটা ছিল, সেই হলে ঢোকার আগে আমি 5 মিনিট আগে থেকে দেখছি মানে লোকে লোকারণ্য, হাজার হাজার লোক। তো যেই প্রভু আমাকে নিয়ে যাচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখানে কি হচ্ছে, এখানে হাজার হাজার লোক কেন? মানে আক্ষরিক অর্থে হাজার হাজার লোক। উনি তখন আমাকে বললেন যে যেহেতু প্রভু এনারাই এসেছেন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই 4টে দেশ থেকে মেন এরা এসেছেন, এরা সব কর্মচারী। তো সপ্তাহের 6টি দিন এরা প্রচুর পরিশ্রম করে, 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা এরা পরিশ্রম করে। সপ্তাহে 1 দিন একটু সুখ পাওয়ার জন্য, একটু আরাম পাওয়ার জন্য এইখানে লোকরা আসে শুধু আড্ডা দিতে, আর কিচ্ছু না। সবাই ওই জায়গায় আসে, এই কি হলো না হলো, এই মানে সারা বিশ্বের গল্প আর কি। কেন? এর থেকে তারা ভাবে রিল্যাক্স করছে, একটু রিল্যাক্স। দুর্ভাগ্যবশত ওই যে প্রজল্প, ওই যে আড্ডা, ওই আড্ডার মধ্যে বৈষ্ণব অপরাধ প্রবেশ করে। যখন বৈষ্ণব অপরাধ হয় তখন কিন্তু কম বেশি হলেও মনে মনে একটু শান্তি লাগে, নিন্দা করে কত আরাম লাগছে, একটু হালকা লাগছে। ও এরকম, ও এরকম, ও এরকম, ও এরকম। আমরা তো গালি দিতে পারি না, তো যাই হোক, আমি জাস্ট বলছি যে কে কীরকম, বুঝতে পারছেন কি বলছি? ওরকম ওই গালি গালাজ করে নিজেকে একটু হালকা ভাবছে।
ভাবছে, আরে এইটা আমি বুকে রেখেছিলাম, এখন বলে একটু হালকা হলাম। কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা এখানে খুব স্পষ্ট করে বলছে যে এর মাধ্যমে কেউ কোনোদিন কখনো কোনো পরিস্থিতিতে আনন্দ বা শান্তি পেতে পারে না। এটা ভুল, অবাস্তব কথা। তাৎপর্য পড়ো। তাৎপর্য: ব্রহ্মা দেবতাদের বলেছিলেন যে দক্ষ যদিও তার সকাম যজ্ঞের ফল উপভোগ করতে চেয়েছিলেন, কিন্তু শিবের মতো একজন মহাপুরুষের চরণে অপরাধ করে তা উপভোগ করা কখনো সম্ভব নয়। এক মিনিট, যু- এক মিনিট। আধ্যাত্মিক অগ্রগতি বাদ দেন, এমনকি জাগতিক অগ্রগতিও থমকে যাবে। এইখানে শিল প্রভুপাদ পরিষ্কার করে বলছেন যে একজন মহাপুরুষের চরণে অপরাধ করে তা উপভোগ করা সম্ভব না। কি উপভোগ করা সম্ভব না? সকাম যজ্ঞের ফল উপভোগ করা সম্ভব নয়। আপনি যদি কোনো পুণ্য করে থাকেন, বৈষ্ণব অপরাধের ফলে সেই পুণ্য নষ্ট হয়ে যায়। তারপরে পড়ো। যুদ্ধে দকের মৃত্যু হওয়াটাই ভালো হয়েছে, কারণ সে বেঁচে থাকলে বারবার মহাপুরুষদের চরণে এইভাবে অপরাধ করত। মনুপ্রদত্ত আইন অনুসারে হত্যাকারীকে দণ্ড দেওয়া তার পক্ষে মঙ্গলজনক, কারণ তাকে বধ করা না হলে সে আরো মানুষদের হত্যা করবে, এবং এইভাবে এত মানুষকে হত্যা করার ফলে বহু জন্ম ধরে তার ফল ভোগ করবে। তাই হত্যাকারীকে রাজার দণ্ডদান করা উপযুক্ত। যদি কেউ অত্যন্ত অপরাধী হয় এবং ভগবানের কৃপায় তাদের হত্যা করা হয়, তাহলে তাদের পক্ষে তা মঙ্গলজনক। পক্ষান্তরে বলা যায় যে ব্রহ্মা দেবতাদের কাছে বলেছিলেন যে দক্ষের মৃত্যু হওয়াটাই ভালো হয়েছে। তো এইখানে কয়েকটা বিষয়। প্রথমত, ব্রহ্মা বীরভদ্রপ্রভুর আচরণে বিন্দুমাত্র অখুশি ছিলেন না, বরং উনি খুশি ছিলেন যে দক্ষকে যেভাবে হত্যা করা হয়েছে এটা দক্ষের জন্য মঙ্গলজনক, কারণ দক্ষ যদি আরো 2 দিন বেঁচে থাকতো ও আরো নিন্দা করত। সেই জন্য যারা রাজা, যারা অভিভাবক, যারা নেতৃত্ব স্থানীয়, যেমন সন্তান যদি কোনো বৈষ্ণব অপরাধ করে, মা বাবার উচিত তার সন্তানকে শাসন করা। ও না না না, ও আমার ছেলে, ও কিছু হবে না, ও কুচিকু, ঠিক আছে ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না। এটা ভুল। বাবা মার এরকম আচরণ করা উচিত না। বাবা মা কখনো সন্তানের দ্বারা বৈষ্ণব অপরাধকে সমর্থন করা উচিত নয়। কেন সমর্থন করছেন? ও আপনার সন্তান বলে? আপনি তো ইচ্ছাকৃতভাবে তাকে নরকের দ্বারে ঠেলে দিচ্ছেন, তাকে শাসন না করে। যদি আপনি দেখছেন আপনার সন্তান বৈষ্ণব অপরাধ করছে, পিতা রূপে মাতা রূপে আপনার উচিত তাকে সঠিক পথ দেখানো, তাকে শাসন করা। তাকে কিভাবে শাসন করতে হবে, তাকে বকা দিয়ে হোক বা কোনো সেবাতে নিয়োজিত করে হোক। আমাদের গুরুকুলে ছিল এরকম, কোনো ছেলে যদি দুষ্টামি করত, কারণ গুরুকুলে মারা নিষেধ, আমিও হাত তোলা একদম
মানে ঘোরতর বিরোধী আমি। সেই ক্ষেত্রে তাকে বকা দাও, তাকে বলো আজকে তুমি বাসন মাজো, আগামী 1 সপ্তাহ তুমি বাসন মাজবে, ঘরের সমস্ত বাসন মাজবে তুমি। এখন থেকে তোমাকে এত মেলা জব করতে হবে, এই সেবা করো, আগামী 10 দিন কোনো মিষ্টি খেতে পারবে না। আমি যে ছোট ছোট উদাহরণ দিচ্ছি আমি, যার মাধ্যমে একজন সন্তান বুঝতে পারে এটা ভুল। ঠিক সেরকম যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের উচিত যে তাদের তত্ত্বাবধানে কোনো ভক্ত যদি বৈষ্ণব অপরাধ করে তাহলে তাদের উচিত তাদেরকে সংশোধন করা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, উপযুক্ত যেটা স্থান কাল পাত্র হিসাবে যেটা উপযুক্ত সেইভাবে তাদেরকে সংশোধন করা উচিত। ও আমার মন্দিরের ভক্ত, ও আমার সন্তান, ও আমার অনুগত, সেজন্য আমি কিছু বলবো না। এর ফলে কি করছি আমরা, যারা আমাদের তত্ত্বাবধানে রয়েছে তাদেরকে আমরা নরকের দ্বারে ঠেলে দিচ্ছি। এবং পিতামাতা, অভিভাবকগণ, গুরুজন যখন আমাদেরকে শাসন করেন, বিশেষ করে বৈষ্ণব অপরাধের জন্য, আমাদেরকেও সেইভাবে খুব ভালো মনে বিষয়গুলোকে গ্রহণ করা উচিত। এইখানে শিল প্রভুপাদ খুব স্পষ্টভাবে বলছেন যে দক্ষ যেভাবে তাকে সংশোধন করার চেষ্টা করা হয়েছে এটা উপযুক্ত, কারণ সে যদি বেঁচে থাকতো সে আরো ভয়ানক বৈষ্ণব অপরাধ করত। পালাইবার পথ নাই, জম আছে পিছে। সুদর্শন প্রভু 6 নম্বর শ্লোকের অনুবাদ পড়ুন। ব্রহ্মা তাদের উপদেশ দিয়ে বললেন যে শিব এতই শক্তিশালী যে তিনি ক্রুদ্ধ হলে লোকপাল সহ সমস্ত গ্রহলোক তৎক্ষণাৎ বিনষ্ট করতে পারেন। তিনি আরো বলেছিলেন যে শিব তার প্রিয়তমা পত্নীর বিয়োগে অত্যন্ত ব্যথিত হয়েছেন এবং দক্ষের নিষ্ঠুর বাক্যের দ্বারা তিনি বিশেষভাবে মর্মাহত হয়েছেন। এই অবস্থায় ব্রহ্মা তাদের উপদেশ দিয়েছিলেন যে তৎক্ষণাৎ শিবের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করাই তাদের পক্ষে মঙ্গলজনক। তো এইখানে অনেকগুলো বিষয় উল্লেখিত। এক, মহাদেব হচ্ছেন সংহার করার দায়িত্বে রয়েছেন। তব ইচ্ছা মতো শিব করেন সংহার। মহাদেব বিষ্ণু তত্ত্ব নন, জীব তত্ত্ব নন, উনি শিব তত্ত্ব এবং উনিই একমাত্র শিব তত্ত্ব। ব্রহ্মা হচ্ছেন জীব তত্ত্ব, জীব তত্ত্বের ঊর্ধ্বে হচ্ছে শিব তত্ত্ব, শিব তত্ত্বের ঊর্ধ্বে হচ্ছে বিষ্ণু তত্ত্ব। তো মহাদেবের যে শক্তি, উনার যে প্রভাব, সেটা ব্রহ্মাও ভালো করে জানে না। উনি তো জীব তত্ত্ব, উনি কি করে জানবে? মহাদেব উনি ব্যথিত ছিলেন কিভাবে উনার ধর্মপত্নী দেহত্যাগ করেছেন। ঘোরতর অপরাধ করেছে দক্ষ। যেহেতু মহাদেবের চরণ কমলে অপরাধ হয়েছে, এই ভুল সংশোধনের একমাত্র পথ হচ্ছে মহাদেবের চরণ কমলে আত্মসমর্পণ করা। এটা ছাড়া আর কোনো গতি নেই, কোনো গতি নেই, কোনো গতি নেই। আমরা যেন কোনোদিন এই ভুলটা না করি। আমি কালকেও বলছিলাম যে বৈষ্ণব অপরাধ করে আমরা ভাবলাম যে ঠিক আছে,
খুব হালকাভাবে নিয়ে আমরা কিছু একটা করে বসলাম, মানে কিছু বৈষ্ণব সেবা দিয়ে দিলাম, ভাবলাম যে হ্যাঁ সব সব ঠিক হয়ে গেছে। বিনম্র চিত্তে যে বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে, এখানে বিনম্র চিত্তে গিয়ে হৃদয় থেকে ক্ষমা চাওয়া উচিত নিঃশর্তভাবে। তখনই এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের প্রসঙ্গে? অন্য কোনো প্রসঙ্গ নয়। ওকে, আমরা আগামীকাল আবার চেষ্টা করব ক্লাস করার জন্য। আমাকে ক্ষমা করবেন, আজকে যারা শ্লোক ক্লাসে দাঁড়িয়েছিলেন আমার জন্য প্রায় 15 মিনিট, আমি চেষ্টা করছিলাম জুমটাকে অন করার জন্য, কিন্তু কোনোভাবে আমি অন করতে পারছিলাম না, একটু অসুবিধা হচ্ছিল। ওকে, হরে কৃষ্ণ। যারা ফেসবুকে বা অন্যান্য মাধ্যমে যারা আমার ক্লাস শুনছেন, যারা নিয়মিত আমার ক্লাসের নোটিফিকেশন পেতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হরে কৃষ্ণ লিখে পাঠাবেন, আপনারা ক্লাসের নোটিফিকেশন পাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে +91 95 938 58596। আবার +91 95 938 58596। Hare Krishna.